জানো তো, আগে ভাবতাম কি ব্যাপার, এত তাড়াতাড়ি রান্না হয়, কাজ হয়, ভিডিও হয়, পেঁয়াজ মরিচ কাটা হয়ে যায়। কিন্তু যখন থেকে নিজে ভিডিও করা শুরু করলাম, এডিট করা শুরু করলাম, তখন থেকে বুঝতে পারলাম যে আসলে এর পিছনে কত কিছু হয়, কত কাহিনী থাকে। দেখো, এই যে সামান্য 1-2 মিনিটের ভিডিও, কিন্তু এইটুকু করতে যে সারাদিন চলে যায়, আগে সেটা বুঝতাম না। তো এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। যাই হোক, আজকে আমি রান্না করব ছোট মাছ আর হচ্ছে আলু আর করলা ভাজি। তোমরা কে কে পছন্দ করো শীতকালে বেশিরভাগ আলু আর করলা ভাজিটা? আর ছোট মাছ তো অবশ্যই পেঁয়াজ আলু দিয়ে মাখিয়ে বেশি মজা লাগে। আর তোমরা অনেকেই আছো যারা ফুল ভিডিওটা না দেখেই কমেন্ট করো। তো তোমাদের বলছি, প্লিজ ফুল ভিডিওটা দেখবে, তারপরে সুন্দর একটা কমেন্ট করবে। আর সব জায়গায় তোমরা একই কমেন্ট করবে না, এতে তোমাদেরও সমস্যা হবে পেজে। ফেসবুক রোবট কিন্তু এটাকে বাজে কমেন্ট হিসেবে ধরে নেয়। যদিও তোমরা ভালো কিছু লেখো, যদি বারবার একই জিনিস লিখতে থাকো, তাহলে ফেসবুক রোবট এটাকে ব্যাড কমেন্ট হিসাবে নিয়ে নেয়। তো দয়া করে তোমরা একই কমেন্ট সব জায়গায় করবে না। ভিডিওটা দেখবে, তারপরে ভিডিও সম্পর্কে কিছু একটা লিখবে, দেখবে তাহলে আর প্রতি জায়গায় একই কমেন্ট হবে না। তো এটা তোমরা মাথায় রাখবে। আর এদিকে আমি মাছগুলো সুন্দরভাবে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে মাখিয়ে নিলে না খুব সুন্দর টেস্ট হয়। মাছটা যত সুন্দরভাবে মাখানো যাবে তরকারিটা তত বেশি মজা হবে। তোমরা কারা কারা এভাবে রান্না করো? এক এক অঞ্চলে তো এক একভাবে রান্না করে। তোমরা একটু জানাবে কে কোনভাবে রান্না করো। আর কারা কারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো, একটু কমেন্ট করে জানাবে। তাহলে তোমাদের সাথে আমার পরিচয় হবে, তোমাদের ভিডিওগুলো আমিও দেখতে পারবো। আর একে অন্যের সাথে পরিচয় হলে তখন ভিডিও সামনে আসলে ভালো হয়।